রুদ্রর প্ল্যান ভেস্তে দিয়ে ফুলকিকে খুঁজে বের করে ফেললো রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি সুপারস্টোর থেকে রেগে বাড়ি চলে আসে। তখনই তমাল, পিয়াল, ধানু আর ঝিনুক ফুলকির সাথে বসে আছে। তারপরেই ঝিনুক বলতে থাকে, ফুলকি এত রাগ করিস না। তারপরেই ধানু বলতে থাকে, হ্যাঁ রে ফুলকি, আর দা ভাই তো আমাদের সাথে আসছিল। তখন ফুলকি বলে, তাহলে আসছিল তো এখন কোথায় গেল? তারপরে তমাল বলতে থাকে, না রে ফুলকি, আসলে রোহিত দেখতে পেলো যে ওর মোবাইলটা ওর সাথে নেই, তাই মোবাইলটা আনতেই তো গেল। তারপরে ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যারের তো সব দিকে খেয়াল আছে, শুধুমাত্র আমার দিকেই খেয়াল নেই। তখন তমাল বলতে থাকে, না রে ফুলকি, রোহিতেরও তোর দিকে তোমার দিকে অনেক খেয়াল আছে, বুঝতে পেরেছো? তোমার জন্য ও ভাবে, কিন্তু আসলে একটা মেন কারণে ও শক্ত হয়ে আছে। তখনই ধানু ব্যাপারটা বুঝে ফেলে আর বলতে থাকে, দা ভাই তোর না মুখের মধ্যে না কিচ্ছু আটকায় না, তুই সব কিছু বলে দিস। তখন তমাল বলতে থাকে, আরে না না, ওরকম কিছু না। তখন ফুলকি বলে, না না, তমাল দাদা আমাকে অনেক ভালোবাসে তো, তার জন্য আমাকে যা তা বলে বুঝাচ্ছে। তখন ঝিনুকও হাসতে থাকে। ঠিক তখনই ফুলকির ফোনে একটা মেসেজ আসে। তখন ফুলকি মেসেজটা দেখে তো পুরো চমকে যায় যে রোহিতের মোবাইল থেকে মেসেজ এসেছে, ফুলকি কালীতলা এসো, একা তোমার সাথে কথা আছে। তখন সেটা দেখে ফুলকি নাচতে থাকে। তারপরেই তমাল, পিয়াল, ধানু ওরা বলতে থাকে, কি হয়েছে ফুলকি, কি হলো? তখন ফুলকি বলে, আমি সব বুঝতে পেরে গেছি, স্যার আমার সাথে নাটক করছিল তাই না? এই তো স্যার আমাকে মেসেজ দিয়েছে, কালীতলায় আমাকে দেখা করতে বললো একা, আমি যাচ্ছি, বুঝতে পেরেছো? এই বলে ফুলকি নাচতে নাচতে যেতে লাগলেই বলতে বলতে থাকে, না না যাচ্ছি না, আমি আসছি, বুঝতে পেরেছো? এই বলে ফুলকি চলে যায়। তখন ঝিনুক বলে, কে বলবে যে এই মেয়েটাই ভাষণ দিয়ে সবার মনে একদম জায়গা করে নিয়েছিল, আর দেখো কেমন বাচ্চাদের মতো করছে। তখন তমাল বলতে থাকে, হ্যাঁ রোহিতও ফুলকিকে অনেক ভালোবাসে, আসলে সময় মাঝে মাঝে সবটা বুঝতে পারছে তো। তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি কালীতলায় চলে যায়। তারপরে গিয়ে বলতে থাকে, স্যার আপনি কোথায় স্যার? এই বলে ডাকতে থাকে রোহিতকে, কিন্তু রোহিত কোথাও নেই। ওইদিকে ঈশিতা গাড়ি নিয়ে বসে আছে আর দেখতে থাকে। তখনই তিওয়ারিরা মুখোশ পরে তারপরে নেমে আসে। তখন ফুলকির পিছন পিছন আসলে ফুলকি বলতে থাকে মনে মনে, স্যার আমার পিছন পিছন আসছে। এই বলে পিছন দিক হলেই তখন তেওয়ারিরা অজ্ঞান হওয়ার স্প্রে দিতে থাকে ফুলকিকে। তখন ফুলকি বলতে থাকে, তোমরা কারা? এই বলে ফুলকি অজ্ঞান হয়ে যায়। তখন ঈশিতা নেমে আসে আর এসেই বলতে থাকে, ব্যাস, ফুলকি দাসের আর কোনো হুঁশ নেই, যাও ওকে জেলে বস্তিতে নিয়ে যাও, বুঝতে পেরেছো? এখন থেকে ফুলকি দাসের ওখানেই জায়গা, ওখানে ও পড়ে পড়ে ছটফট করুক। এই বলি ফুলকিকে জেলে বস্তিতে নিয়ে যায় ঈশিতারা। এদিকে দেখা যাবে ঝিনুক তমালকে বলতে থাকে, আচ্ছা তমাল বাবু, আপনি এখানে, তারপর রোহিত তো শুনলাম ফুলকির সাথে দেখা করতে গেছে, তাহলে সুপারস্টোর খালি না, ওই সুমন উনি কি সবটা সামলে নিতে পারবে? তখন তমাল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই সামলায়, বড্ড ভালো ছেলেটা। তখন ঝিনুক বলে, তাহলে চলুন আমরাও যাই। তারপরে তমাল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তাহলে চলুন, আপনি আর আমি একসাথেই যাই। তখন এই কাণ্ড দেখে ধানু মনে মনে বলতে থাকে, বাবা, ছোটদা তো দেখছি এই ঝিনুকের সাথে খুব কমফর্টেবল ফিল করছে। তখন সেখানে রোহিত চলে আসে আর রোহিত আসলেই ঝিনুক বলতে থাকে, এ কি রোহিত, তুমি এখানে, তাহলে ফুলকি কোথায়? তখন রোহিত বলে, ফুলকি কোথায় মানে? ফুলকি তো তোমাদের সাথেই চলে আসলো, আর আমি তো সুপার স্টোরে ছিলাম, আর আমার মোবাইলটা তো চুরি হয়ে গেছে। তখনই আকাশ বলল যে একটা লোক নাকি টিভি ফ্রিজ খুঁজতে এসেছিল, সেই হয়তো বা চুরিটা করেছে। তখন তমাল বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ফোন চুরি হয়েছে মানে? ফুলকির ফোনে তো তোর ফোন থেকে মেসেজ আসলো, তুই নাকি কালীতলায় ওকে দেখা করতে বলেছিস, ফুলকি তো সেখানেই গেছে। তখন রোহিত বলতে থাকে, কি বলছিস তোরা? না না, ফুলকিকে তাহলে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে, না এটা কোনো ট্র্যাপ হতে পারে, ফুলকি তাহলে বিপদ, এখনই যেতে হবে। ঠিক তখনই তমাল বলতে থাকে, দাঁড়া তাহলে অংশুদাকে ফোন করি। এই বলে অংশুদাকে ফোন করার আগেই অংশুই ফোন করে তমালকে। তখন তমাল বলে, দাঁড়া, অংশুই তো ফোন করছে, অংশুদা। তখন অংশু ফোন করে বলতে থাকে, তমাল ফুলকি কোথায় গো? ফুলকির ফোনটা বন্ধ বলছে, আর ফুলকির ফোন থেকে একটা লাইভ লোকেশন আসলো ও নাকি খুব বিপদে আছে। তখন তমাল বলতে থাকে, জানো না অংশুদা, এখানেও একটা ব্যাপার হয়ে গেছে, রোহিতের মোবাইলটা চুরি হয়ে গেছে, সেই মোবাইল থেকেই ফুলকিকে মেসেজ দেওয়া হয়েছে যে ফুলকি কালীতলায় যাওয়ার জন্য। তখন ফুলকি কালীতলায় চলে গেছে, এখন তো রোহিত বাড়িতে চলে এসেছে। তখন অংশু বলতে থাকে, দাঁড়াও রোহিতকে দাও। তখন রোহিত ফোনটা নিয়ে বলতে থাকে, অংশুদা আমরা যাচ্ছি, তুমি এসো। তখন অংশু বলতে থাকে, না রোহিত, তুমি একদম বেরোবে না, আমার মনে হচ্ছে এটা কোনো একটা ট্র্যাপ, তুমি বাড়িতে বের হবে না বাড়ি থেকে, তোমাদের বিপদে ফেলার জন্য কেউ এই কাজটা করেছে, আমি ফোর্স নিয়ে যাচ্ছি ফুলকিকে খোঁজার জন্য, তুমি যাবে না। তখন ফোনটা রেখে রোহিত বলতে থাকে, না অংশুদা তো আমাদের যেতে বারণ করলো, বললো যে এটা কোনো ট্র্যাপ হতে পারে, তাই আমাদের বিপদ হতে পারে। তখন ঝিনুক বলতে থাকে, এটা কিন্তু ঠিক বলেছে, আপনাদের বিপদ হতে পারে, আপনারা প্লিজ এখন বেরোবেন না, উনিই দেখুক। ওইদিকে অংশ ফোর্স রেডি করতে থাকে।
ওইদিকে দেখা যাবে ফুলকিকে মুখ বেঁধে হাত বেঁধে তারপর জেলে পাড়ার একটা বন্ধ রুমে নিয়ে যায় ঈশিতা আতোয়ারি। তখনই ঈশিতা জোরে ঠাসিয়ে একটা ফুলকিকে চড় দেয় আর বলতে থাকে, নাও এটাই তোমার জীবন, তুমি এখান থেকে আর কিছুতেই বেরোতে পারবে না। এই বলে ঈশিতা আতোয়ারি সেখান থেকে চলে আসে। এদিকে রুদ্র আর শালিনী বসে আছে। তখন শালিনী রুদ্রকে বলতে থাকে, রুদ্রদা কি হয়েছে ব্যাপারটা আমাকে বলবে, কিছু বলবে? তখন ঈশিতা এসে বলতে থাকে, রুদ্রদা কাজ হয়ে গেছে। কল্কি দাস এখন জেলে পাড়ার বস্তিতেই আছে। আর ওইদিকে অংশুদাকেও লোকেশনটা পাঠানো হয়ে গেছে। তখন রুদ্র বলতে থাকে, ব্যাস তাহলে তো খেলাটা জমে গেছে। তখন শালিনী বলতে থাকে, কি হয়েছে আমাকে একটু বলবে কেউ? রুদ্রদা আমাকে বলবে? আচ্ছা ঈশিতা, তুমি যদি কিছু জেনে থাকো আমাকে বলবে কিছু? তখন ঈশিতা বলে, হ্যাঁ আমি তো একটু জানি। আসলে রুদ্রদা যা বলে তাই তো আমি করি, তাই না? আমি তো আর তোমার মতো নয়। তখন শালিনী বলতে থাকে, ওয়েট ওয়েট, শোনো, আমি না কারো কথায় উঠবোস করার মতো নয়। তাই তোমাদের এই প্ল্যান থেকে না আমাকে দূরে রেখো, বুঝতে পেরেছো? বাদ দিয়ে দিও। এই বলে শালিনী রাগ করে চলে যেতে লাগলে রুদ্র বলতে থাকে, আরে শালিনী ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, রাগ করে কোথায় যাচ্ছেন? আরে আমরা তো তিনজন এক দল, তাহলে আলাদা হলে চলবে? শুনুন শুনুন, আসলে ফুলকিকে রোহিতের মোবাইল থেকে মেসেজ দিয়ে ফুলকিকে কালীতলার মন্দিরে যেতে বলেছি। ব্যাস, সেখান থেকে ফুলকিকে অজ্ঞান করে জেলে পাড়ার বস্তিতে। আর এদিকে অংশুকে লাইভ লোকেশনটা পাঠিয়ে দিয়েছি বিপদের কথা বলে। কিন্তু এদিকে বড়বাবুকে বলা আছে অংশুমান যেন সেখানে একদম না পৌঁছতে পারে। আর রোহিত কতক্ষণ অপেক্ষা করবে? অপেক্ষা করতে করতেই যখন দেখবে যে কোনো কিছু হচ্ছে না, তখন সে নিজেই যাবে। তারপরেই নিজে যাওয়ার পরেই তো মজাটা হবে, আসল মজাটা জমবে তখন। তেওয়ারি ভাই, তুমি গিয়ে বড়বাবুকে বলে দাও অ্যাকশনটা নিয়ে নিতে, উনি তো রেডি। তখনই তেওয়ারি বলে, ঠিক আছে দাদা। আর এদিকে রুদ্র বলতে থাকে, এবার আমরা মজা দেখতে যাব, বুঝতে পেরেছো? আমরাও সেই কালীতলার মন্দিরে যাব, আর আমাদের সাথে যাবে শালিনী। এবার শালিনীও দেখবে আমরা কি করেছি, এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছি। এক পাশে ফুলকি, আরেক পাশে রোহিত, দুজনকে একদম শেষ করে দিয়েছি। তখন ঈশিতা বলতে থাকে, হ্যাঁ শালিনী, তুমি তো কত কিছু করবে করবে বলে কিছু করতে পারলে না, এবার দেখো রুদ্রদা কি করেছে, এবার এক ঢিলে ওদেরকে শেষ করে দিয়েছে। তখন এই কথা বলে ওরা হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে অংশু ফোর্স নিয়ে বেরোবে, ঠিক তখনই বড়বাবু চলে আসে আর এসে বলতে থাকে, অংশুমান তোমাকে আরেক জায়গায় যেতে হবে। তখন অংশু বলে, না না স্যার, আমি কোথাও যেতে পারবো না। জনতা উন্নয়ন পার্টির একজন মিসিং, সে বিপদের মুখে আছে, সেখানে আমাকে যেতে হবে। ফোর্স রেডি করতে এতক্ষণ দেরি হয়ে গেল, আমাকে সেখানে যেতে হবে। তখন বড়বাবু বলে, না অংশুমান, তোমাকে আরেক জায়গায় যেতে হবে। তখন অংশু বলতে থাকে, কেন স্যার? আপনি চলে যান না ফোর্স নিয়ে, আমি চলে যাচ্ছি। আমি ফুলকির কাছে যাব, বুঝতে পেরেছেন? আমি ওখানে যাব। এদিকে রোহিত হম্বিতম্বি করে বেরোতে থাকে। তমাল পিয়াল কিছুতেই আটকে রাখতে পারে না। তখন তমাল সাথে সাথে অংশুকে ফোন করে। তখন অংশু বলতে থাকে, হ্যাঁ পিয়াল, আমি যাচ্ছি। বুঝতে পেরেছো? ফোর্স রেডি করতে দেরি হয়ে গেল, আমাকে বড়বাবু আটকানোর চেষ্টা করছে, আমি বুঝতে পারছি। বড়বাবু আমাকে আটকাতে চাইছে, আমি যাচ্ছি। তখনই রোহিত ফোনটা নিয়ে বলতে থাকে, অংশুদা আমি যাচ্ছি, তুমি এসো, ঠিক আছে? এই বলে রোহিত সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন কালীতলায় গিয়ে ফুলকির জন্য ছটফট করতে থাকে, ফুলকিকে কোথাও খুঁজে পায় না। তো ওইদিকে রুদ্ররা রোহিতের এমন ছটফটানি দেখে হাসতে থাকে। আর রুদ্র বলতে থাকে, কি শালিনী, দেখো কেমন লাগছে, তুমি তো কিছুই করতে পারোনি, এখন ফুলকি দাসে উধাও আর এরকম ছটফট করছে, দেখো রোহিতরা পুরো ভেঙে পড়েছে। তুমি তো এটাই দেখতে চেয়েছিলে, তুমি তো আর রোহিতকে কখনো ভালোবাসোনি। তখন ঈশিতা বলে, দেখো তুমি তো কখনো কিছু করতে পারোনি, রুদ্রদাই কি করেছে দেখো। তখন শালিনী মনে মনে বলতে থাকে, আমাকে কাটা গায়ে লবণের ছেটা দিচ্ছ না, যাক দিতে থাকো। ওইদিকে রোহিত ছটফট করতে থাকে আর বলতে থাকে, না ফুলকি কোথায় চলে গেল, ফুলকি তোমাকে আমি কোথায় খুঁজবো? তারপরে রোহিত মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, তোমার ভরসাতেই তো ফুলকি সবসময় সবকিছু করে, তুমি প্লিজ ফুলকিকে পাইয়ে দাও, আমাকে কোনো ক্লু পাইয়ে দাও মা, ক্লু পাইয়ে দাও। এই বলেই রোহিত প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই রোহিত সামনে দেখতে পায় ফুলকিকে। তখন ফুলকি এসে বলতে থাকে, স্যার আমি কি আপনাকে ছেড়ে যেতে পারি? দেখুন আমি আপনার সামনে আছি, আমাকে সিঁদুরটা পরিয়ে দিন। তখনই রোহিত সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে ফুলকিকে পরিয়ে দেয়। তারপরে ফুলকিকে জড়িয়ে ধরে রোহিত। হঠাৎ করে দেখতে পায় ফুলকি নেই। তখনই রোহিত ছটফট করতে থাকে, বলতে থাকে, ফুলকি, ফুলকি তুমি কোথায় চলে গেলে ফুলকি? তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।